আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব, আর সবাইকে ঈদ মোবারক। আজকে রান্না করব সেমাই। সেমাইটা লাল সেমাই নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি 2 লিটারের বেশি দুধ নিয়ে হয়েছে, 2.5 লিটার। এলাচ দারচিনি দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই সেমাইটা কিন্তু খেতে ভালো লাগে। দেখেন, এটা ফুটে গেছে, দুধটা জাল হয়ে গেছে। আর দিয়ে দিলাম চিনি। চিনি যার যার মিষ্টি স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। আর দিয়ে দিব আমি, চিনিটা গলে গেছে, আর সেমাইটা দিয়ে দিব এখন। দেখেন, সেমাইটা দিয়ে একটু জাল করে নেব ভালো মতো। আর এই সেমাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। দেখেন, আর যারা আমাদের চ্যানেল নতুন দেখেন তারা এটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, এই সুন্দর করে জাল করে নিছি আমি। এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম কিছুই দেবো না, এগুলো আমাদের বাচ্চারা পছন্দ করে না, এজন্য আমি কাঠবাদাম দিইনি। দেখেন, আমার সেমাইটা রান্না হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ। এখানে একটু পানি ব্যবহার করি নি আমি। আর এখানে রান্না করতেছি মুরগির মাংস। দেখেন, মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আজকে দিয়ে দিছি তেল, আর এলাচ দারচিনি দিয়ে দিছি। দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচটা দিয়ে দিব। দেখেন, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব পরিমাণ মতো। আর আমাদের ভিডিওটি যারা যারা দেখেন একটু লাইক শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে একটু ভেজে নেব। আর এই দেখেন মাংস, দেশি মুরগির মাংস। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো একটু করে নেব, ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে দিয়ে দেবো মশলা, হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। আর জিরার গুঁড়াটা দিয়ে ভালো মতো একটু কষাই নেব। দেখেন, মশলাটা একদম পারফেক্টভাবে তেল উঠে যাবে, কষানো হয়ে যাবে, তখন আমি মাংসটা দিয়ে দিব। দেখেন, এই যে মাংসটা দিয়ে দিছি। মাংসটা দিয়ে একদম আমি ভালো মতো কষাই নেব। আর মাংসটা যাতে পানি দিব না, আগে ব্যবহার করব না, মাংসটা পারফেক্টভাবে কষাবো। আর এটা আমি মাটির চুলায় রান্না করা হয়েছে। মাটির চুলায় রান্না কিন্তু এমনিই টেস্ট হয়। দেখেন, অসাধারণ হয়েছে। দেখেন, পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি দেখেন, আমি এখানে একটু পানি ব্যবহার করিনি, মাংসটা একদম ভালো মতো কষাই নিছি। দেখেন, এই যে কষানো শেষ। দেখেন, একদম তেল উঠে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব এখন। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এখন আমি ঢেকে দেব, মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ প্রায় হয়ে আসছে। আর এখন আমি আলু দিয়ে দিব। এখানে আমি 2টা আলু দিয়ে দিছি। দেখেন, 2টা আলু দিয়ে এখন ভালো মতো একদম আলুটা সিদ্ধ করে নেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নেব।